ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করছেন চালকরা। সকালে রামপুর আর ওবায়দা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়, পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা ছেড়ে দেন তারা। উত্তরা ডেমরা স্টাফ কোয়ার্টার, জুরাইন, মোহাম্মদপুর সাদেক খানের পাম্পের সামনে সহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থায় আছে পুলিশ। গতকাল পুলিশ বক্সে হামলার ঘটনায় রিকশা চালকদের বিরুদ্ধে 4 থানায় 3টি মামলা হয়েছে। তবে রিকশা চালকদের অভিযোগ, গভীর রাতে গ্যারেজে অভিযানের নামে রিকশার ব্যাটারি খুলে নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনার ঘাটতি নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। কারণ দিশা নেই, সরকার বন্ধ করে দিয়েছে, আমরা গ্যারেজে থুসি। এখন এই অবস্থায় রাত্রে হামলা দেওয়া পুলিশের লোক লেগে গেছে ব্যাটারি, সব গাড়ির ব্যাটারি। আমার সংসার চালানো খুব কঠিন, এটা দিয়ে মোটামুটি যাক আল্লাহ ডাল ভাত খাওয়ায়। আমি এটা যে বন্ধ হয়ে যায় আমার তো মনে অচল। গাড়িটা কিনছি কিস্তির উপর তুললে, আমি আজকে গাড়িটা চালাই নাই, আমার কালকে কিস্তি। এই কিস্তির টাকাটা আমি কালকে কিভাবে দেবো? তারা দাবি দাওয়া পেশ করতে আসছে, রাস্তা বন্ধ করার চেষ্টা করছে, আমরা বন্ধ করতে দেইনি। আমরা তাদেরকে বুঝিয়ে বলেছি যে এটা সরকারের উপর মহল থেকে সিদ্ধান্ত। আমরা তাদেরকে বুঝিয়ে বলার পরে প্রাথমিকভাবে তারা সরে গেছে। মধ্যস্বত্বভোগী একটা দুষ্ট চক্র আছে, যেহেতু যানবাহনগুলো অবৈধ, তারা কিন্তু মোটা অঙ্কের একটা চাঁদা নিচ্ছে। এতে সরকার তো রাজস্ব হারাচ্ছে। তো সেই হিসাবে আমি বলবো, যদি আমরা কিছুটা স্ট্র্যাটেজিক হতে পারি, কিছুটা কৌশল নিতে পারি যে আমি সংখ্যাকে আর বাড়াতে দিব না এবং এই সংখ্যাকে ধীরে ধীরে কমিয়ে আনবো, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা সময় পর ইজি বাইকগুলো উঠে যাবে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে মোহাম্মদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর, আপনি এই মুহূর্তে মোহাম্মদপুরে রয়েছেন। তো সেখানে ব্যাটারি চালিত রিকশা চালকরা কোথায় কোথায় আন্দোলন করছেন, আর এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কি বলছে, বিস্তারিত জানাবেন আমাদের। দেখেন, আসলে রাজধানীতে যে ব্যাটারি চালিত রিক্সাগুলো চলে, আপনি যদি আসলে জোন হিসাবে বিবেচনা করেন, তবে আমরা এখন যে এলাকাটিতে আছে, অর্থাৎ বেরিবাদ এলাকা, রায়ের বাজার এই এলাকা এবং মিরপুর এলাকা, এই দুইটি এলাকায় সবচেয়ে বেশি ব্যাটারি চালিত রিক্সা আসলে চলাচল করে। এবং এখন যে জায়গাটিতে আমরা দেখাচ্ছি, এই জায়গাটিতে কিন্তু সকালে আজকে আন্দোলনের দ্বিতীয় দিন, অর্থাৎ অটোরিকশা বন্ধের যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল, জানানোর পরে কিন্তু আসলে 3-4 দিন অটোরিকশা বন্ধ ছিল এবং তারপরে মূলত কাল থেকে কিন্তু ব্যাপক অর্থে আসলে যারা অটোরিকশা চালক আছে তারা মাঠে নেমেছেন। এবং কালকে আপনি জানেন যে কালশির ঘটনার নিউজেও আমরা বলছিলাম যে সেই ঘটনায় কিন্তু আসলে 4টি মামলা হয়েছে এবং 2500 আসামি করা হয়েছে। এবং তার প্রেক্ষিতে আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু আমরা দেখছি যে রাজধানীতে বিক্ষিপ্তভাবে কালকের মতো আসলে ব্যাপক আকারে আমরা কোনো এলাকায় এখন পর্যন্ত অটোরিকশা যারা চালক আছে তাদের না দেখলেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। এখানেও তারা সকালে বের হয়েছিলেন এবং পুলিশ এসে আসলে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন। যদিও তারা রাস্তা ব্লক করার চেষ্টা করেছিলেন, সেটি তারা পারেননি। কিন্তু আমরা দেখেছি যে ডেমরা এলাকায় কিংবা যাত্রাবাড়ি এলাকায়, সেই এলাকাগুলোতে কিন্তু তুলনামূলক পুলিশের সঙ্গে কিন্তু একটু ধস্তাধস্তির মতো ঘটনা ঘটেছে। তবে মিরপুর এলাকা কিন্তু আজকে আমরা সকাল থেকে ছিলাম, সেখানে ব্যাপক পুলিশ উপস্থিতি থাকার কারণে কিন্তু তাদেরকে আমরা সেইভাবে মাঠে দেখতে পাইনি। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল তারা কিন্তু সেতু মন্ত্রণালয়ে যাবেন এবং একটি স্মারকলিপি দেবেন অটোরিকশা আসলে যাতে চলাচল করতে পারে সেই দাবিতে। এবং এইখানকার যারা অটোরিকশা চালকরা আছেন তারা কিন্তু বলছেন যে আগামীকাল তাদের কর্মসূচি, অর্থাৎ সারা রাজধানীর যত অটোরিকশা চালক আছে তাদের নিয়ে কিন্তু তারা পল্টনে একটি সমাবেশের ডাক দিয়েছেন। তো সব কিছু মিলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং অটোরিকশা চালকরা কিন্তু তাদের অবস্থানে এখন পর্যন্ত আছেন। তবে একটি আসলে অ্যালার্মিং বিষয় কিংবা একটি উদ্বিগ্নের বিষয় হচ্ছে, আমরা যখন মিরপুর এলাকায় যাচ্ছিলাম, বিভিন্ন গ্যারেজে যাচ্ছিলাম, সেখানে কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে কালকে রাতের আধারে আসলে পুলিশের যে অভিযানগুলো তাদের গ্যারেজগুলোতে হয়েছে, সেই গ্যারেজগুলোতে অভিযানে কিন্তু তাদের যে ব্যাটারিগুলো আছে সব ব্যাটারি কিন্তু সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো প্রশ্নটি খুব স্বাভাবিকভাবে আসতে পারে, যেহেতু তারা অটোরিকশাগুলো তাদের গ্যারেজে রেখে দিয়েছিলেন এবং সেই গ্যারেজে রাখার পরেও ব্যাটারিগুলো এইভাবে নিয়ে যাওয়া আসলে কতটা আইন সিদ্ধ সে বিষয়ে কিন্তু আসলে প্রশ্ন আসতেই পারে। সেই বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আইনশৃঙ্খলা বাহিনীর আছেন তারা নিশ্চয়ই বিবেচনা করবেন, এমনটা আশাবাদ কিন্তু আসলে যারা খেটে খাওয়া এই অটোরিকশা চালক আছেন তাদের। তো এই ছিল আসলে এখন পর্যন্ত মোহাম্মদপুর বেরিবাদ এলাকা থেকে অটোরিকশার আন্দোলন নিয়ে আমার কাছে সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।